এমপ্ল্যাঙ্ক রান করা আমার প্রায় ১ বছর কমপ্লিট হলো। এবং এই ১ বছরের সিচুয়েশনে এসে আমি একটা স্টেজে আটকে পড়ছি মনে হচ্ছে। আমাদের মেইন প্রবলেম কোনো একটা স্টুডেন্ট যখন এমপ্ল্যাঙ্ক জয়েন করে, যখন প্রোগ্রামিং শিখে, সেটা এআই হতে পারে, সেটা মেশিন লার্নিং হতে পারে, সেটা অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে, সেটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে। মেনলি তার ব্রেনের মধ্যে অনেকগুলো পয়েন্ট চলে। তার মধ্যে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমি যদি এখান থেকে লার্ন করি বা আমি যদি এখান থেকে শিখি, তাহলে কি আমি একটা জব পাবো, আমি একটা সার্টিফিকেট পাবো, এ ধরনের কিছু এক্সপেকটেশন নিয়ে তারা যে কোনো একটা ইনস্টিটিউট হয় বা যে কোনো একটা একটা আমাদের কাছেই ধরো এই ধরনের প্রোগ্রামিং শিখতে আসে অ্যাকচুয়ালি। তো আমরা একটা কথাই বলি তাদের যে যদি কেউ বলে থাকে যে তুমি এখান থেকে ট্রেনিং করো, আমি তোমাদের জব দিয়ে দেব, রাইট, ইউ আর গোয়িং টু গেট এ জব, তাহলে এটা সম্পূর্ণ একটা একটা বলতে পারো যে ওভার কনফিডেন্স, মিথ্যে কথা বলছে অ্যাকচুয়ালি। আইটি সেক্টর এরকম নয় যে আমি কিছু একটা শিখলাম, জব পেয়ে গেলাম। তার জন্য নিজের ভেতর থেকে একটা দক্ষতার প্রয়োজন হয়, তোমার চাহিদার দরকার হয়। তুমি যদি চাও একটা কেন 10টা জব তুমি পেতে পারো, কিন্তু তুমি যদি না চাও তাহলে তুমি কিন্তু একটাও জব কিন্তু তুমি পাবে না। এটা আমি একেবারে গ্যারেন্টি, আমি এটা লিখে দিতে পারি আর কি। তো আমি যখন ইমোশনস কথাগুলো আমি বোঝার চেষ্টা করি, আমি যখন জানার চেষ্টা করি, লাইক তখন তাদের মধ্যে জবের চাহিদাটা সব থেকে বেশি থাকে। তাদের শেখা, জানা, বা সেটাকে কীভাবে একটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব, বা কীভাবে আমি আরও একটা ভাস্ট কিছু কোশ্চেন জিজ্ঞেস করে কিছু একটা নতুন জিনিস তৈরি করবো, সে ধরনের কিন্তু মেন্টালিটি তাদের কাছে থাকে না। তাদের শুধু জব দরকার। অ্যান্ড তাই আমার যেটা বলার, আমি যেটা ভাবি যে তারা যদি জবের দিকে না ফোকাস করে, তারা যদি বেশি পরিমাণে তাদের লার্নিংয়ের দিকে ফোকাস করে, জব অটোমেটিক আসবে। আমরা সাজেস্ট করি যে একটা জিনিস, রাইট, আমরা সাজেস্ট করি যে বেস টু বেস তাদের জবগুলো কীভাবে তাদের কাছে পৌঁছানো যায়, কীভাবে তারা অ্যাপ্লাই করতে পারে সেগুলোতে, কীভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন হতে পারে। এবং একটা কোর্স যখন কমপ্লিট হয়ে যায়, সাপোজ একটা কোর্স কমপ্লিট হয়ে গেছে, কোর্স কমপ্লিট হওয়ার পরে তাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরও তাদের সাথে আমরা বন্ডিং থাকে, তাদের সাথে আমাদের লিঙ্ক থাকে, যাতে সে একটা জব পেতে পারে। আজকে আমরা জানি যে আইটি সেক্টরের কী অবস্থা। আইটি সেক্টর সবাই বলছে ডাউনের দিকে যাচ্ছে, আইটি সেক্টরের অবস্থা খুব একটা ভালো নয়। আইটি সেক্টর অনেকে পড়তে চাইছে, অনেকে পড়তে চাইছে না, এআই আসছে বলে। কিন্তু একটা জিনিস মনে রাখো যে আইটি সেক্টরে প্রচুর পাওয়ারফুল, আইটি সেক্টর অনেক বড় ফিল্ড, এবং আইটি সেক্টরের মধ্যে কোডিং ভাইবস যেমন আগে ছিল, সে একটু রিস্ট্রাকচারিং হচ্ছে। আগে আমরা নর্মাল ইন হ্যান্ড কোডগুলো লিখতাম, সেটাকে রান করতাম, সেটাকে মার্জ হতো। এখন আমরা সেটাকে এআই দিয়ে রাখছি, এবং সেটা এআই দিয়ে আমরা একটা ওয়েব বানাচ্ছি, অ্যাপ বানাচ্ছি, বা কোনো একটা প্রজেক্ট তৈরি করছি, এবং সেই উইথ দ্য হেল্প অফ এআই সেটাকে ডিপ্লয় করছি। মানে এটা বলতে চাইছি, যেটা করতে আমাদের অনেক বেশি টাইম লাগতো, সেটা এখন আমরা খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করতে পারছি। তো এইটুকুই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ওকে, অ্যান্ড তুমি যদি একজন ভালো কোডার হও, তোমার যদি ভেতরের আন্ডারস্ট্যান্ডিং থাকে, লাইক পুরো সিস্টেম কীভাবে কাজ করছে, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ধরে তুমি কাজ করতে পারো, তোমার জন্য একটা হিউজ অপরচুনিটি রয়েছে। তাহলে আমরা এভাবে ভাবতে পারি, লাইক আমাদের যে কম্পিটিশনস কিন্তু বাড়তে চলেছে। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পড়ছো, যারা আইটি নিয়ে পড়াশোনা করছো, তাদের কম্পিটিশনটা কিন্তু বাড়তে চলেছে। তাই তোমাকে এখন থেকে, তুমি যদি ফার্স্ট ইয়ারে হও, রাইট, এখন থেকে তোমার প্রজেক্ট স্টার্ট করতে হবে। এখন তোমাকে বলা ওই যত কলেজের সিলেবাসের বাদ দিয়েও তোমাকে একটু প্রজেক্টের দিকে, প্র্যাকটিক্যাল নলেজ, কীভাবে একটা ওয়েবসাইট তৈরি হয়, কীভাবে একটা অ্যাপ ডেভেলপমেন্ট করতে হয়, সেগুলো লার্নিং শিখতে হবে।
এবং তুমি যদি এখন থেকে শেখা আরম্ভ করো তাহলে তুমি ভাবতে পারবে না তুমি তুমি কত অপরচুনিটি তৈরি হবে তোমার জন্য। ফ্রিল্যান্সিং থাকবে, তোমার জন্য মাল্টিপল জব থাকবে, অ্যান্ড অল দ্য স্কোপস ইউ আর গোয়িং টু গেট অ্যাকচুয়ালি। তাই আমার রিকোয়েস্ট, লাইক তোমরা এই মুহূর্তে এসে ভুল করো না, যত আর্লি স্টার্ট করলো লার্নিং, স্লো স্টেপ বাই স্টেপ লং টার্ম ভিশন লেখে যদি আমরা আগাই, আমাদের জীবন অনেক বেশি সুন্দর হবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার তোমার সাথে। আর তুমি যদি কোডিং বিষয়ে আরও কিছু জানতে চাও, তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিটেলসে আরও কিছু জানতে চাও, তাহলে কমেন্টে লিখতে পারো, আমি তোমার সাথে ডিরেক্টলি কথা বলবো। ধন্যবাদ।